তো আজকে আমরা দেখবো হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক। তো সেন্ট্রাল ব্যাংক থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আছে, যেমন হচ্ছে আমাদের নেচার কি, সেন্ট্রাল ব্যাংকের ইম্পর্টেন্সটা কি, এটা একটু দেখে রাখবা সেন্ট্রাল ব্যাংকের ইম্পর্টেন্স। তো ফার্স্টে আসছে আমাদের ফাংশনস অফ সেন্ট্রাল ব্যাংক। এটা হচ্ছে আমাদের রিটেলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, পরীক্ষা রাইট ডাউন হচ্ছে ফাংশনস অফ সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে? অথবা সে তোমাকে যে কোনো একটা পয়েন্ট তোমাকে হচ্ছে এক্সপ্লেন করতে দিতে পারে। তো ফার্স্ট হচ্ছে মনোপলি অফ নোট ইস্যু। তো আমরা তো জানি আমাদের যে নোট গুলা ইস্যু হয় সেগুলো সবকিছু কি সেন্ট্রাল ব্যাংক থেকে ইস্যু হয়। তো এটা একটা মনোপলি, চাইলে যে কোনো ব্যাংক তোমার হচ্ছে কি নোট ইস্যু করতে পারবে না। তো এখানে সেন্ট্রাল ব্যাংকের একটা মনোপলি আছে। তারপরে এটা একটা যে ব্যাংকার অফ টু দ্য স্টেট, ঠিক আছে? তো আমাদের এই যে স্টেট, এই যে অল দ্য ব্যালেন্স অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি আর কেপ উইথ দ্য সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে আমাদের যে স্টেট অথবা আমাদের দেশের যে একটা ব্যাংকার, ঠিক আছে, সেটা হচ্ছে কি আমাদের সেন্ট্রাল ব্যাংকার। তো আমাদের গভর্নমেন্টের যত ব্যালেন্স বা টাকা পয়সা যত হিসাব নিকাশ লেনদেন আছে সবকিছু সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে হয়। তারপর দ্য সেন্ট্রাল ব্যাংক অ্যাক্ট অ্যাজ দ্য ব্যাংকার্স ব্যাংক, ঠিক আছে? অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক হচ্ছে ব্যাংকার্স ব্যাংক। অর্থাৎ ধরো আমাদের জন্য অনেকগুলো ব্যাংক আছে, কমার্শিয়াল ব্যাংক আছে, যে কমার্শিয়াল ব্যাংক গুলো আছে ওদের জন্য তো একটা ব্যাংক দরকার, তাই না? তাহলে সেন্ট্রাল ব্যাংক হচ্ছে সেই ব্যাংকার্স ব্যাংক হিসেবে কাজ করে। ইট ইজ দ্য লেন্ডার, হচ্ছে লাস্ট রিসোর্ট, ঠিক আছে? তো হচ্ছে যে দেখো, দেখা গেছে যে কোনো একটা ব্যাংক হয়তো অনেক সময় দেখা গেছে কোনো একটা বিপদে পড়ছে বা ব্যাংকটার মধ্যে লিকুইডিটি নাই, ব্যাংক এখন ডুবে যাচ্ছে এমন অবস্থা, তখন ব্যাংক করে সেন্ট্রাল ব্যাংক থেকে লোন নিতে পারে। এটা হচ্ছে কি, ইট ইজ দ্য লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট। ইট অলসো অ্যাক্ট অ্যাজ দ্য ক্লিয়ারিং হাউস, ঠিক আছে? সেন্ট্রাল ব্যাংক থেকে ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করে। তো ক্রেডিট কন্ট্রোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা ইন্ডিভিজুয়াল প্রশ্ন হিসেবে অনেকবার আসছে। সেন্ট্রাল ব্যাংকের ক্রেডিট কন্ট্রোলটা এক্সপ্লেন করতে আসছে, ঠিক আছে? যে আসলে তোমার অবজেক্টিভ অফ ক্রেডিট ক্রেডিট কন্ট্রোল সেন্ট্রাল ব্যাংকে, তখন এটা লিখতে হবে টু সেফগার্ড ইট গোল্ড রিজার্ভ এগেইনস্ট ইন্টারনাল এক্সটার্নাল থ্রেট। এখন ধরো আমাদের ক্রেডিটটা যদি আমি কন্ট্রোল না করি, একটা দেশে তোমার প্রতি বছর কতটুকু কোন ব্যাংক কতটুকু লোন দিতে পারবে, ঠিক আছে, বা কোন রেটে ক্রেডিটটা দেওয়া হবে, সবকিছু সেন্ট্রাল ব্যাংক ফিক্স করে। এখন এটা যদি সেন্ট্রাল ব্যাংক ঠিক না করতো তাহলে কিন্তু আমাদের যে গোল্ডের রিজার্ভটা, রিজার্ভের এগেনস্ট এটা দেওয়া হয়, তো না দিলে তো হচ্ছে আমাদের ইনফ্লেশন বা টাকার যে ভ্যালুটা সেটা পড়ে যায়। তো সেটা টু মেনটেন স্টেবিলিটি ইন ইন্টারনাল প্রাইসেস। এখন হচ্ছে আমাদের যদি অনেক বেশি পরিমাণে ক্রেডিট বাজারে চলে আসে তখন কি হবে, হিউজ পরিমাণে ক্যাশ ফ্লো বাজারে চলে আসে, তখন মানুষের যে পার্চেসিং পাওয়ারটা অনেক বেশি বেড়ে যাবে। তখন দেখা যাবে যে আমাদের যে বেশি পরিমাণে ক্যাশ যখন বাজারে চলে আসবে তখন হচ্ছে আমাদের জিনিসপত্রের দাম বা মানির যে ভ্যালুটা সেটা কমে যাবে। স্টেবিলিটি ফর কি ফরেন এক্সচেঞ্জ, এগুলো হচ্ছে যে ক্রেডিট কন্ট্রোলের অবজেক্টিভ টু এলিমিনেট ফ্লাকচুয়েশন ইন আউটপুট এন্ড এমপ্লয়মেন্ট টু অ্যাসিস্ট ইন ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথের হিসাব করেছে ক্রেডিট কন্ট্রোল কোন বছর কতটুকু দিবে, কোন রেটে দিবে, এটা ঠিক করে। হচ্ছে মেথডস অফ ক্রেডিট কন্ট্রোল। তো মেথডস অফ ক্রেডিট কন্ট্রোল অনেকগুলো মেথড আছে, এর মধ্যে হচ্ছে ব্যাংক রেটটা ইম্পর্টেন্ট। অনেকবার আসছে ব্যাংক রেট, তুমি হচ্ছে যে এক্সপ্লেন করো ব্যাংক রেটটা কি। এখানে লেখা আছে ব্যাংক রেট, দ্য ব্যাংক রেট ইজ দ্য রেট অ্যাট হুইচ মানি ইজ অ্যাডভান্সড বাই ব্যাংকস ফর দ্য ভেরি শর্ট পিরিয়ড টু বিল ব্রোকার, ঠিক আছে? ব্যাংক রেট হচ্ছে যে বিল ব্রোকারদেরকে হচ্ছে যে ব্যাংকে কোন রেটে টাকাটা হচ্ছে যে খুব কম শর্ট পিরিয়ডের জন্য দেয় আর কি, টাকার জন্য। তো এটার উপরে তোমার হচ্ছে আমাদের এই যে ব্যাংক রেট হচ্ছে মেবি ডিভাইডেড ইনটু টু, ইমিডিয়েট এন্ড আলটিমেট। ব্যাংক রেট হচ্ছে যে এই যে হায়ার ব্যাংক রেট ইমপ্রুভ দ্য কান্ট্রিজ ব্যালেন্স অফ পেমেন্ট অপশন, আর যদি লোয়ার ব্যাংক রেট হয় তখন হচ্ছে কি এর উল্টাটা হয়, when ব্যাংক রেট ইজ লোয়ার বোরিং বিকামস হচ্ছে চিপার। হচ্ছে ওপেন মার্কেট অপারেশন, ভ্যারিয়েশন অফ রিজার্ভ রেশিও, সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোলটা ইম্পর্টেন্ট আছে, একটু দেখে রাখতে পারো। হচ্ছে মোরাল পার্সুয়েশন, হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন, পাবলিসিটি, রেগুলেশন অফ হায়ার পারচেজ। সেন্ট্রাল ব্যাংকের প্রিন্সিপালটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে আসার মতো, সেন্ট্রাল ব্যাংকের প্রিন্সিপাল। আমাদের সেন্ট্রাল ব্যাংকের হচ্ছে যে তার পাশে একটু প্রিন্সিপাল আছে, দেখতে হবে যে আমাদের প্রিন্সিপাল গুলো কি কি। তো ফার্স্টে আসছে সেন্ট্রাল ব্যাংকের প্রিন্সিপাল। এখন আমাদের যে সেন্ট্রাল ব্যাংকের এই যে এটা নিজের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল যে দ্য প্রফিট ইজ দ্য সেকেন্ডারি কনসিডারেশন অফ দ্য সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে? দেখুন সেন্ট্রাল আমাদের যে কমার্শিয়াল ব্যাংক গুলো থাকে ওদের হচ্ছে প্রফিট হচ্ছে যে ওদের প্রাইমারি কনসিডারেশন, কিন্তু সেন্ট্রাল ব্যাংকের ক্ষেত্রে প্রফিট হচ্ছে সেকেন্ডারি কনসিডারেশন। কারণ সেন্ট্রাল ব্যাংকে কাজ করে হচ্ছে আমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, এরপর আমাদের যে মানির যে ভ্যালিউটা সেটা কন্ট্রোল করার জন্য। তো ওর জন্য হচ্ছে প্রফিট হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডলি দ্য সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য রিজার্ভার অফ ক্রেডিট। এই যে আমাদের যত ক্রেডিট আছে সবকিছু, ইট ইজ হচ্ছে লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট। তো আমাদের হচ্ছে ক্রেডিট রিজার্ভার হিসেবে কাজ করে সেন্ট্রাল ব্যাংক। থার্ডলি দ্য সেন্ট্রাল ব্যাংক মাস্ট টেক সাম পজিটিভ স্টেপ ইফ দেয়ার ইজ সাম ট্রাভেল উইথ দ্য ক্রেডিট সিস্টেম অফ দ্য কান্ট্রি। এখন আমাদের কান্ট্রির যদি ক্রেডিট সিস্টেমে কোনো ধরনের ঝামেলা দেখা যায়, ঠিক আছে, তখন সেখানে সেন্ট্রাল ব্যাংকটা আগে আসবে। কোনো কমার্শিয়াল ব্যাংক এসে সেটা ফিক্স করতে পারবে না, তখন সেন্ট্রাল ব্যাংকে আগে আসতে হবে। Fourthly, the central bank is given some special power so that it can discharge its responsibility efficiently. These are হচ্ছে monopoly of note issue। এখন বলতে সেন্ট্রাল ব্যাংকের কিছু স্পেশাল পাওয়ার আছে, যেমন মনোপলি অফ নোট ইস্যু, মানে আমাদের যে নোটগুলো সেগুলো শুধুমাত্র সেন্ট্রাল ব্যাংক ইস্যু করতে পারবে। ব্যাংকার্স ব্যাংক, এ ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট উইথ দিস স্পেশাল পাওয়ার সেন্ট্রাল ব্যাংক ক্যান এফেক্টিভলি কন্ট্রোল দ্য কারেন্সি অ্যান্ড credit control of the country. And lastly, the central bank is kept above the political influence of the country. It can pursue its policies independently in the best interest of the nation. এখন বলতে সেন্ট্রাল ব্যাংকটাকে তোমার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, অর্থাৎ গভর্নমেন্ট চাইলেও কি সেন্ট্রাল ব্যাংকের উপর কোনো ধরনের ইনফ্লুয়েন্স করতে পারবে না। সেন্ট্রাল ব্যাংক ওর যে
ডিসিশন গুলা, ওর যে পলিসি গুলা সেগুলো সে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি নিবে। এই জন্য বলতে কি আমাদের যে গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের সাথে বড় জোর কোঅপারেশন করতে পারবে, যে ক্লোজ কোঅপারেশন বিটুইন দ্য গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি এন্ড সেন্ট্রাল ব্যাংকের সাথে গভর্নমেন্টের কোঅপারেশন হতে পারবে, কিন্তু গভর্নমেন্ট ডাইরেক্টলি সেন্ট্রাল ব্যাংকে কোনোদিন ইনফ্লুয়েন্স বা ডিসিশন দিতে পারবে না। সেন্ট্রাল ব্যাংক নিজের ডিসিশন নিজে নেবে। তো সেন্ট্রাল ব্যাংকের যে আমাদের প্রিন্সিপাল গুলো আছে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এটার জন্য এটা খুব ভালোভাবে পড়া যাবে। সবগুলা আমাদের টোটাল যে চারটা পাঁচটা পয়েন্ট আছে এগুলো মনে করে যাওয়ার চেষ্টা করবো।